না বললেও হবে। হ্যাঁ, খালি আপনার একের পর এক মানে ইবাদত যত কমানো যায়, একদল আছে তারা ইবাদত কমাবে, আরেক দল আছে বাড়াবে। হ্যাঁ, মানে যেটা শরীয়তে নাই এটা বাড়াবে, আর আরেক দল আছে যেটা শরীয়তে আছে এটা ওখান থেকে ফালাবে। যেমন অনেকে প্রশ্ন, আমারে যদি কেউ প্রশ্ন করে, হুজুর জোহরের আগের সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, প্রশ্ন করে, চিন্তা করেন প্রশ্নটা কোন ধরনের। তো আমি পাল্টা বলি, আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না বলেন তো? যদি বলে না, নাউজুবিল্লাহ, এটা কেমনে বললেন মুসলমান? তো যদি বলে হ্যাঁ, তো আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত চান কি চান না, তখন টেনশনে পড়ে যায়। তো যদি বলেন চান তো সুন্নত পড়েন। কি বলে কয় সুন্নত না পড়লে কি কিছু হবে? তো আমি বলি জান্নাতে যেতে চান? অবশ্যই যেতে চাই। আমি বলছি নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত ওয়াজিব চান কি চান না? উনি বলছে আমাকে সুন্নত পড়লে কি না পড়লে কি কোনো গুনাহ হবে কি হবে না? আমি বললাম জান্নাত চান কি চান না সেটা বলেন। সোজা হিসাব। এরকম প্রশ্ন যদি কেউ করে আপনাদেরকে বলে দিবেন নবী বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব হওয়া আপনার দরকার আছে কিনা? যদি বলেন হ্যাঁ তো সুন্নত পড়েন, কারণ অন্তত সে বিপদে পড়বে। যদি বলেন না, নাউজুবিল্লাহ, এটা তো কেউ বলবে না কোনো মুসলমান, বাধ্য হয়ে কি বলবে? হ্যাঁ। আবার বলছি ওলামা হযরত আছেন, ইমাম সাহেবরা আছেন, আপনারা এই পেজগুলাতে বেশি পড়বেন, আইসা বলবে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? বলবেন জান্নাত ওয়াজিব হোক তোমার, এটা কি তুমি চাও? হ্যাঁ বা না বলো। তখন কোনো মুসলমান তো না বলবে না, সে কি বলবে? হ্যাঁ বলবে। তখন আপনি বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন তুমি বলো সুন্নতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হোক, এটা তুমি চাও কি চাও না? পরে তোমার উত্তর দিচ্ছি। এখন হ্যাঁ বলবে, কি বলেন হুজুর আমি তো জান্নাত চাই। বলবেন মাশাআল্লাহ, তাহলে সুন্নত পড়ো, যাও পড়ো। এই জন্য ছাড়বেন না। ফরজের বাহিরে যে ইবাদত গুলো আছে ওইগুলা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য কিছু কিছু অংশ শিখে রাখলে অনেক মানুষ আপনারে নিয়ত করে আসবে, 3 ঘন্টা আপনারে পেঁচানোর নিয়ত করে আসবে। এই দুই একটা জায়গা শিখে রাখবেন, 3 ঘন্টা না 30 সেকেন্ডও পেঁচাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমরা যেন ফরজের বাহিরে যে সুন্নত নফল গুলা আছে এগুলাও গুরুত্ব সহকারে করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নফল ইবাদত বাড়িয়ে দিব 9 নাম্বার। 10 নাম্বার নেকির কাজ বেশি করা, বাস যে কোনো নেকির কাজ বেশি করা। সূরা কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 103 থেকে শুরু হয়েছে, 103, 4, 5, 6, 7, 8, 9 অনেকগুলো আয়াত আছে। তো আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার সব গুনাহগুলো maaf করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, সেথায় তারা অনন্তকাল চিরকাল বসবাস করবে জান্নাতের মধ্যে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা চূড়ান্ত সফলতা। আল্লাহকে দেখতে চাই কারা কারা? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো দেখার শর্ত কি আছে দেখেন, সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, 1 নাম্বার সেজন্য নেক কাজ করে, 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে 1 নাম্বার নেক কাজ করা, 2 নাম্বার ইবাদতে যেন কাউকে শরীক না করে। এবার আমার সাথে বলেন যে কোনো বস্তুর 3টি অংশ থাকা উচিত: দেহ, আত্মা, ফলাফল। আমল হলো দেহ, আত্মা হলো ইখলাস, ফলাফল ওজনের পাল্লায় ভারী। এবার সুন্দর করে বলেন, বলেন আমল নামক দেহ, এই দেহের আত্মা হলো
ইখলাস। এবার একসাথে বলেন, আমল নামক দেহের আত্মা হলো ইখলাস। ফলাফল ওই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে, এটা হলো ফলাফল। এই জন্য ইমাম বুখারী প্রথম হাদিস আনছেন দেহ আর আত্মা সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে হবে। তো প্রথম হাদিসে দেহ আর আত্মার কথা আলোচনা আছে, আমল আর আমলের আত্মা ইখলাস বিশুদ্ধ নিয়ত। আর সর্বশেষ হাদিস ৭৫৬৩ নম্বর হাদিস, ওখানে আনছে সাকিলাতান ফিল মিজান, যে ইখলাস ওয়ালা আমল যদি কম হয় ফলাফল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। প্রথম হাদিস আর শেষ হাদিস, এই ইমাম বুখারী কত সুন্দর করে প্রথমটা আর শেষটা মিলাইলেন। তাহলে নেকের কাজ বাড়ায়া দেওয়া রমজান মাসে, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার, বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। দুটি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব, আমিও পড়ি, আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি আরবিটা অনেকের মুখস্থ না থাকে বাংলায় বলবেন, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দুটি দোয়া বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। নবীজি বলেন রমজান মাসে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী আছে কিনা জানি না, আল্লাহ যদি থাকে আপনি মুক্তি দিয়ে দেন, মুক্তির ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করা। তাহলে রমজানে বেশি বেশি কি করব ভাই? দোয়া করব। 12 নাম্বার, জিকির করা। 4টা জিকির বেশি বেশি করার চেষ্টা করব। কয়টা জিকির? 4টা। قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। নবীজি বলেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। আবার 3টা, বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধ ভাবে কিভাবে? তাড়াতাড়ি কিভাবে? ধীরস্থির। আপনি ধীরস্থির ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন রমজানে এই রাত্রে 1টা 2টা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই, কাউরে জানায়েন না, একা একা উঠা বইসা বইসা একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধভাবে জিকির করেন। কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবেন না। একা একা জিকির করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হযরত যারা আছি, আপনারাও কাউরে বলা দরকার নেই, চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদেরকে আমি আদেশ করছি না, আবদার। অসাধারণ মজা, কাউরে জানানো দরকার, এলাকার কোনো মানুষ জানা দরকার নেই। মুয়াজ্জিন সাহেবটা, ইমাম সাহেবও জানা দরকার নেই, জেনে ফেললে অন্য বিষয়, বাস দুইজনের মাঝে গোপন থাকলো। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে, রাতে কেউ নাই, এলাকাবাসী কেউ দেখতেছে না, 1টা 1:30টার দিকে বসে বসে এক কোনায় এই আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে। কি অসাধারণ মজা, এটা যে করবে সে বুঝতে পারবে। তাহলে 12 নাম্বার জিকির করা, করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। 13 নাম্বার ইফতার করা। সারা দিনের কাজ গেল, আপনি দান করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, এবার সারা দিন শেষ করলেন, ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো।
দেখেন, ইফতার করাবেন যাদেরকে, এতিম হতে পারে, মিসকিন অসহায় মানুষ যারা, তাদেরকে করাবেন। আবার ধনী প্রতিবেশী যারা, তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর সওয়াবটা এটা সবার দরকার আছে। এজন্য প্রতিবেশী ধনী হইল বইলা যে তোর ধনী প্রতিবেশী পাঠাবো না, না না, পাঠাবেন। ধনী প্রতিবেশীকে ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাবে, তিনি যদি মন চায় পাঠাবে। ইফতার করানোর সওয়াব এটা আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 15 নাম্বার, ইফতারের সময় দোয়া করা। তাহলে 13 ইফতার, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوتهم। নবীজি বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। as-saimu hatta yuftira, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। বলেন, পুরাটা বলেন, ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসক, এটা 3 বার বলবেন, ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না? ফেরত দেওয়া হয় না। ইফতারের সময় বলবেন, আল্লাহ আমাদের দেশে আর যেন কোনোদিনও নারী শাসক না হয়। আরেকটা দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 1 নাম্বার, রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে 15 নাম্বার দোয়া করা। 16 নাম্বার, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বাস এইভাবে রমজান কাটাবেন। এই হলো আমরা প্রথম একটা দিন বললাম 15টা। হ্যাঁ, বাস। 16 নাম্বার, শেষ দশকে ইতিকাফ করবেন। 17 নাম্বার, লাইলাতুল কদর তালাশ করা। দেখেন, যারা চান যে আমি সহজে লাইলাতুল কদর পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ করতে হবে। যদি চান যে আমি পেতেই চাই যে কোনো মূল্যে, তা ইতিকাফ করেন। সহিহ বুখারীর বর্ণনা, 2033 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির ফি রমাদান। আরেক জায়গায় আছে ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তাহলে 16 নাম্বার, ইতিকাফ করা। হাফেজ সাহেব যারা তারাবি পড়ান, আমার পার্সোনাল পরামর্শ থাকবে, তো 27 দিন খতম করে চলে যান। যদি পারেন আর কি, আর 3টা দিন ইতিকাফ আপনি করে ফেলেন, যেহেতু আপনার একটা সুবর্ণ সুযোগ আছে। আর যারা ইমাম, অন্য মসজিদে জুমা পড়ান না, মানে আপনি যারা ইমাম এই মসজিদেই থাকেন, আপনি কিন্তু এই চান্সটা নিতে পারেন ইতিকাফের। মানে যিনি এই মসজিদ ছাড়া কোথাও যান না, আপনি শেষ দশকে ইতিকাফে বসে যেতে পারেন। এটা ইমাম সাহেব হযরত যারা, তারা কিন্তু এই কাজটা করতে পারে। আমাদের আলেমদের মধ্যে বড় বড় উলামায়ে কেরাম যারা, মাশাআল্লাহ, তারা ইতিকাফ খুব গুরুত্ব দেয়, ইতিকাফটাকে খুব গুরুত্ব দেয়। তো এই জন্য এটা ইমাম উলামা হযরত যারা আছি আমরা, মানে যারা অন্য মসজিদে জুমা না পড়ায়, মানে ওই মসজিদেই জুমা পড়ায়, ইমামতি এখানে করে, বাস উনি ইতিকাফ করলেন, এখানে নামাজ পড়ালেন, তারাবি পড়ালেন, জুমা পড়ালেন। তো ইতিকাফের এই ফাজাইলগুলা আমরা কিন্তু গ্রহণ করতে পারি। 17 নাম্বার, লাইলাতুল কদর তালাশ করা। 21, 23, 25, 27, 29তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করা। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করার কথা আছে। বুখারীর বর্ণনা কত? 24, 21, 23, 24, 25, 27, 29। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। এই জন্য এই রাতটা আমরা তালাশ করব ইনশাআল্লাহ। 18 নাম্বার, সদকাতুল ফিতর আদায় করা। এটা স্থানীয় ইমাম, খতিব, উলামায়ে কেরাম যারা, তাদের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতরটা আদায় করবেন, যে কত সদকা আসলো, সদকাতুল ফিতর এই বছর কত, এটা আদায় করবেন। এই হলো আজকের আলোচনার প্রথম পাঠ। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ পাঠ এখন দ্বিতীয় পাঠ, রমজানে বর্জনীয়। এটা গুরুত্বপূর্ণ পাঠ। রমজানে বর্জনীয় কি, মৌলিকভাবে আমি কয়েকটা বলি। উলামা হযরত যারা, তারা জুমার মিম্বরে আরো বেশি বলবে। 1 নাম্বার বর্জনীয়, ঝগড়া